প্রথমে আমাদেরকে জানতে হবে যে কিভাবে সিগন্যাল কন্ডিশনিং করতে হয়। অর্থাৎ আমরা যে উইন্ড টারবাইন জেনারেটর থেকে যে প্রথম প্রবলেমটা বলেছি, যে প্রবলেমটা হচ্ছে যে এখানে একটা ভেরিয়েবল ভোল্টেজ পাওয়া যায়। সেই ভেরিয়েবল ভোল্টেজটা আমরা এখান থেকে পাই, এবং এই ভেরিয়েবল ভোল্টেজটাকে আমাদের আসলে কন্ডিশনিং করতে হবে, এবং কিভাবে লোডে বা গ্রিডে সাপ্লাই দিব, এবং তার জন্য কি কি শর্ত আছে, এগুলো কিভাবে মেনটেন করবো সেগুলো নিয়ে আজকে ডিসকাস করবো। প্রথম অংশ হলো যে আমাদের এখানে থাকবে হচ্ছে ভেরিয়েবল ভোল্টেজ, প্লাস এখানে কি থাকবে, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি। এখন যেহেতু এখানে ভেরিয়েবল ভোল্টেজ এবং ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি থাকবে, এদেরকে আমাদেরকে ফিক্সড করতে হবে বা কনস্ট্যান্ট করতে হবে। তাহলে প্রথমে আমি আলোচনা করব কিভাবে আমরা ফ্রিকোয়েন্সিটা ফিক্সড করব, সেটা আমরা তো ফার্স্ট ডিসকাশন। How can we that is manage the frequency? How can we control or regulate the frequency? This is the first discussion. Then we'll discuss about the voltage control, which is another topic we'll discuss next. তাহলে এখানে আমরা ভোল্টেজ কন্ট্রোল এর আগে ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা দেখে নিই। ফার্স্টে আমরা যদি এটা সিঙ্গেল ফেজ একটা এসি হয়, সেই সিঙ্গেল ফেজ এসি ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা প্রথমে দেখবো। আবারও বলে নিই, আমরা প্রথমে দেখবো সিঙ্গেল ফেজ এসি ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। আর সিঙ্গেল ফেজের কন্ট্রোলটা বুঝতে পারলে আমাদের জন্য থ্রি ফেজের কন্ট্রোলটা বোঝাটা অনেক সহজ হবে। প্রথম হলো এখানে একটা ডিসি সোর্স থেকে আমরা হিসাবটা শুরু করি। এখানে একটা ডিসি সোর্স আগে কল্পনা করতে হবে আমাদের আলোচনা সিম্পলিফাই করার জন্য। তো ডিসি সোর্সটা কল্পনা করার পরে আমরা আসলে এসি সোর্সটা নিয়ে আলোচনা করব। তো ডিসি সোর্সটা এখান থেকে এভাবে চিন্তা করি। আচ্ছা, এখন এখানে আমাদের ট্রানজিস্টর আছে 4টা। এটা একটু ভালো করে যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে আমরা পরের সবগুলো খুব ভালো মতো বুঝতে পারবো। Q1, Q2, Q3 এবং Q4. So there are four transistors, Q1, Q2, Q3 and Q4, and this is an H bridge configuration. এখন যে কনফিগারেশন আমরা দেখতে পাচ্ছি, এদেরকে আসলে বলা হয় H bridge configuration. তো সেটা আমরা পাশে লিখে নিই, H bridge.
আমরা নামটা একটু উপরে লিখি, Q1 Q4 Q1 Q4, আর এখানে থাকবে হচ্ছে Q2 Q3। এগুলো হচ্ছে পালস, আর এটা হচ্ছে আমাদের ভি নট বা আউটপুট ভোল্টেজ ভি নট। এই ভিএসি যেটা, এটা হলো ভি নট, এটা হলো ভিএসি। এখন আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল শিখবো, পরে ভোল্টেজ কন্ট্রোলটা শিখবো। আচ্ছা, আমরা সবাই জানি যে আমাদের যে কনভেনশনাল সিস্টেমে ফ্রিকোয়েন্সি থাকে 50 হার্টজ। তো সেটা যদি থাকে আমাদের ডিজাইনে, তাহলে আমাদের টাইম পিরিয়ড ধরতে হবে 1/1/F। আমি হিসাব করলাম, এরকম আসলো আমার, যে টাইম পিরিয়ডটা সবার আগে হিসাব করতে হবে যে 50 হার্টজের জন্য টাইম পিরিয়ড হচ্ছে 0.02 সেকেন্ড, তার মানে হচ্ছে 20 মিলি সেকেন্ড। এই 20 মিলি সেকেন্ডটা তাহলে আমাদের এখানে ক্যাপিটাল টি আমি ধরতেছি, যে ক্যাপিটাল টি ইজ ইকাল টু হচ্ছে 20 মিলি সেকেন্ড। এই হিসাবটা কি বোঝা গেছে? জি স্যার। T/2 ইজ ইকাল টু হচ্ছে 10 মিলি সেকেন্ড। এখন আমাকে করতে হবে কি, এই Q1 এবং Q4 যেটা, প্রথম 10 মিলি সেকেন্ড ধরে আমাদেরকে অন রাখতে হবে, যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 10 মিলি সেকেন্ড। তাহলে Q1 এবং Q4 এটাকে এখান থেকে এই পর্যন্ত আমাদের 10 মিলি সেকেন্ড অন রাখতে হবে। Q1 Q4, Q1 Q4 10 মিলি সেকেন্ড অন রাখতে। তার কি হবে, এখন এখান থেকে কারেন্টটা ফ্লো হবে, ফ্লো হওয়ার পরে এই দিক থেকে কারেন্টটা চলে আসবে ট্রানজিস্টরের ভিতর দিয়ে, এসে এই দিক থেকে এদিকে ফ্লো হবে কারেন্ট আই। তাহলে এভাবে 10 মিলি সেকেন্ড ফ্লো হবে। ফ্লো হওয়ার পরে আমাকে কি করতে হবে, এটাকে বন্ধ করে দিতে হবে। Q1 Q4টাকে আমাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পর কি করতে হবে, যে Q2 এবং Q3টাকে অন করে দিতে হবে পরের 10 মিলি সেকেন্ডের জন্য। তো টাইমিংটা কেমন হবে একটু দেখে নিন। ছোট হয়ে গেল, ভালো করে আঁকাই, মাপটা ঠিক হয় নাই। T/2টা আসলে এই জায়গায় হবে, এই জায়গাটায়। টিটা হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে টি। এই মাপটা ঠিক রাখতে হবে, তাহলে সহজ হয়ে যাবে আমাদের। এটা হবে এরকম, আর এটা হবে এরকম। একটু 0 to T/, এটা হচ্ছে অন, এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অন। দেখো দেখি ব্যাপারটা। এই হলো টি, এই হলো T/2। এবং এগুলো আমাকে রিপ্লেস করে দিতে হবে, এগুলো রাখলে হবে না। এখানে আমাকে স্ট্রেট ফরওয়ার্ড 10 মিলি সেকেন্ড and 20 মিলি সেকেন্ড should be there in your design. 3 মিলি সেকেন্ড, as this is not the conceptual drawing, rather it is practical drawing. Design should be always practical. এটা আসলে কোনো ফর্মুলা রেখে দিলে হবে না, এখানে ভ্যালু গুলো বসায় আসলে ডিজাইনটা করতে হবে। তো এখানে প্রবলেম এমনও থাকতে পারে যে এই সিস্টেমটাকে আমরা 50-র বদলে বললাম যে ইউ ক্যান ডিজাইন দ্য সেম ফর 60 হার্টজ। তাহলে তোমরা একইভাবে কি করবা, যে একে মানে 1/60, সেটা যেটা যত মিলি সেকেন্ড হয় ততটা রাখতে হবে ক্যাপিটাল টি টাইম পিরিয়ড, তারপরে ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে আমরা এটা পেয়ে যাবো। তার মানে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম, আমরা এভাবে যদি সুইচিং করি Q1
Q2 Q3 Q4, তাহলে ফ্রিকোয়েন্সি আমাদের হবে হচ্ছে 50 হার্টজ। অথবা আমি যদি অন্যভাবে এটা অ্যাডজাস্ট করি, যেমন f সমান যদি 60 হার্টজ হয়, তো t সমান কত হবে, 1/f=1/60। তাহলে হয়তো 0.1667 এরকম একটা কিছু হবে, 16.67 মিলি সেকেন্ড। যেরকম হবে এটা আমি সবুজ কালি দিয়ে আঁকাই দিই, তখন আমাদের ডায়াগ্রামটা হবে এরকম, যেটা এটা এবার ঠিকই আসবে, আসার পরে এটা এরকম হয়ে যাবে, হওয়ার পরে এটা এরকম হয়ে যাবে, তারপরে এটা এখানে চলে আসবে। এইভাবে হলে তখন আমি কি পাবো, 60 হাজার আমি পেয়ে যাবো। ঠিক আছে, একটু মোটা করে আঁকাই দিলাম, তাহলে বুঝতে পারা যাবে এটার সাথে পার্থক্য। তাহলে এটা হচ্ছে 60 হার্জের জন্য এই সবুজ। ঠিক আছে, আর 60 হার্জের জন্য টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে এই দিক থেকে এরকম, T/2টা হয়ে যাবে এখানে, আর পরের টাইম পিরিয়ডটা হয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটুকু যদি আমরা ক্লিয়ার বুঝে থাকি তাহলে তো মানে হয়ে গেল। তাহলে এবার আমরা থ্রি ফেজটা আলোচনা করতে পারি। তাহলে we have now discussed the single phase operation and similarly the three phase operation would be performed. তো আসলে সিঙ্গেল ফেজের মতো করে থ্রি ফেজটা হবে, এবং থ্রি ফেজ এর সাথে একটা পার্থক্য কি সেটা আমি সংক্ষেপে খালি এখানেই বলে দিচ্ছি যে সিঙ্গেল ফেজে আমাদের টোটাল ট্রানজিস্টর লাগবে হচ্ছে 4টা। তাহলে আমি যদি একটু এখানে সামারাইজ করি যে সিঙ্গেল ফেজে আমাদের টোটাল ট্রানজিস্টর কিউ লাগতেছে হচ্ছে 4টা, একটা এইচ ব্রিজের জন্য। আর আমি যদি সেটা থ্রি ফেজ করি, থ্রি ফেজে আমাদের টোটাল ট্রানজিস্টর লাগবে কয়টা, 6টা। আমি যদি এইচ ব্রিজ করি তবে, এখন এই 6টা কনফিগারেশনে আমাদের এটা টাইমিংটা কেমন হবে আমরা সেটা একটু এক নজর দেখি। তাহলে আমি এখানে এটা একটু মুছে নিই ছবিটা। আচ্ছা, এখন এখানে আমাদের আগের মতো করে একটা ডিসি লাগবে, এবং এখানে দুইটার বদলে আমাদের এখানে 6টা লাগবে ট্রানজিস্টর। আমি একটা কাজ করি, এটা আমরা স্ট্রেট লাইন দিয়ে আঁকালে সুবিধা হবে। এখানে স্ট্রেট লাইন দেওয়া আছে, এখানে একটা, ঠিক আছে, এবং এখানে একটা দিয়ে দিই। এই দুটো স্ট্রেট লাইন থাকলে আমাদের সুবিধা হবে ডিসি বোঝানোর জন্য। এখানে একটা কাজ করে ডিসি পজিটিভটা লাল আর নেগেটিভটা কালো দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কালোটা হচ্ছে মানে নেগেটিভ ডিসি, ঠিক আছে, আর লালটা হলো পজিটিভ। এভাবে দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। লালটা প্লাস ভিডিসি এখানে নিয়ে যায়, মাইনাসটা নিয়ে যায় এখানে, অথবা এটা এখানে নিয়ে যায় আর এটাকে একটু এখানে চলে আসে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা জাস্ট কিছু ড্রয়িং করে নিই, অন্য কালি দিয়ে ড্রয়িংটা করি, তাহলে আর কনফিউশন হবে না। তাহলে এখানে একটা ডিসি থাকলো আমাদের, এই ডিসিটার পজিটিভটা এখানে কানেকশন দিলাম, নেগেটিভটা এখানে কানেকশন দিলাম, এখানে ভিডিসি লিখলাম, আর এখানে থাকবে আমাদের 6টা ট্রানজিস্টর। 6টা ট্রানজিস্টর না আঁকায় আমি এখানে 6টা সুইচ আঁকাচ্ছি আমাদের বোঝার সুবিধার জন্য। তো আমরা সুইচ গুলোকে আসলে একটু স্ট্রেট লাইন দিয়ে আঁকালে মনে হয় একটু ভালো হবে। তাহলে সুইচ মোট থাকবে এখানে একটা, এখানে একটা থাকবে, এবং এখানে একটা থাকবে, 3টা সুইচ। আর এরপরে থাকবে এখানে একটা, এখানে একটা, এরপরে হচ্ছে এখানে একটা, right? এরপরে আবার এখান থেকে এখানে একটা, ঠিক আছে, এরপর এখান থেকে এখানে একটা, এখানে, এরপরে এখানে একটা, তারপরে এখানে একটা, এখানে, এরপরে ফাইনালি এখান থেকে এখানে কানেকশন হবে একটা, ঠিক আছে, এখান থেকে এখানে একটা কানেকশন হবে, এখানে একটা connection হবে। এই কনফিগারেশনটাকে বলা হচ্ছে এইচ ব্রিজ কনফিগারেশন। এবং একইভাবে এখানে লোড কানেক্টেড থাকবে, লোড গুলোকে আমরা এভাবে দিতে পারি, অথবা লোড গুলোকে আমরা ভিন্নভাবে দিতে পারি। যেমন আমরা এখান থেকে যদি সোজা টেনে নিয়ে চলে যাই দিকে, যেমন আমরা 3টা ডিফারেন্ট কালার ইউজ করি, যেমন একটা ইউজ করি রেড, এখান থেকে চলে গেল সোজা এইখানে,
আর একটা ইউজ করি এরকম একটা কালার ইউজ করি, এটা এখান থেকে নিয়ে যাই। আর একটা ইউজ করি এরকম ব্লু কালার, এটা এখান থেকে নিয়ে যাই। বা থ্রি ফেজ বোঝানোর জন্য RYB এটা আমরা ইউজ করলাম। আর এখানে একটা আমরা ইউজ করি হচ্ছে যেটা সার্কেল, এই হলো সে সার্কেল। এই হলো আমাদের কনফিগারেশন। এবার ব্যাপারটা কি হলো আসলে, ব্যাপারটা হলো এরকম যে আগের থেকে এটা যে ডিফারেন্সটা সেটা আমরা একটু যদি পয়েন্ট আউট করি, যে আগে ছিল দুইটা লাইন, এখন ছিল তিনটা, এখন তার ট্রানজিস্টর হয়ে গেছে ছয়টা, Q1 Q2। এটা হচ্ছে ফার্স্ট পেয়ার, এটাকে অন করলে এখান থেকে পাওয়ার ফ্লো হবে Q3 Q4, এবং হচ্ছে Q5 এন্ড Q6। এই ছয়টা ট্রানজিস্টর আমাদের এখানে দিতে হবে। এবার আমরা যদি একটা টাইমিং ডায়াগ্রাম বা একটা সুইচিং অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে থ্রি ফেজ ভোল্টেজটা পেয়ে যাবো। তো আমি এখানে ভোল্টেজের নামগুলো একটু লিখে দিচ্ছি। যেমন একটা ভোল্টেজ, এটা হচ্ছে এ, এটা হলো বি, এটা হচ্ছে সি। এই তিনটা ফেজের জন্য আমি এবিসি নাম দিলাম এবং কালার হিসেবে RYB এটাকে সিলেক্ট করলাম। এবার আমরা দেখিনি যে এখান থেকে টাইমিং ডায়াগ্রামটা আমরা কিভাবে পাবো। তো টাইমিং ডায়াগ্রামের জন্য আমরা এখানটা লম্বা এরকম একটা আঁকাইনি, সরি। এখানে একটা থাকলো। এরপর আমাদের প্রত্যেকটা সুইচের জন্য একটা করে এরকম থাকবে, 1 2 3 4 5 6। এটার জন্য আমাদের 6টা সুইচিং এখানে থাকবে। আমি খালি একটু সময় নিই যে আমি একটা স্লাইড রেডি করে রেখেছি এটা এক্সপ্লেন করার জন্য, আমি দেখিনি ওই স্লাইডটা আছে কিনা। হ্যাঁ, আমি ওটা পেয়েছি অলরেডি। আমি তাহলে ওটা শেয়ার করি, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। আচ্ছা, আমি নিউ শেয়ার দিচ্ছি এখনই। নিউ শেয়ার হচ্ছে, কোথায় গেল এটা, এখানে শেয়ার। আচ্ছা, এখানে এই ছবিটা কি দেখা যাচ্ছে? দেখো তো। জি স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এখানে যদি ছবিটা দেখা যায়, আমরা এখান থেকে দেখা যাচ্ছে। মাত্র আমরা যে ছবিটা আঁকালাম সেখানে তাহলে 6টা ট্রানজিস্টর ছিল, 6টা গেট ছিল। ওই 6টা গেট আমরা এখানে এই ছবিটা আঁকতে আসলে অনেক বেশি সময় লেগে যাবে, আমি এখান থেকে এক্সপ্লেন করলে বুঝতে অনেক সহজ হবে আশা করি। আমি এখান থেকে একটু বলছি। তো প্রথম হলো যে আমাদের যে 6টা ট্রানজিস্টর ছিল, 6টা ট্রানজিস্টর, প্রথম ট্রানজিস্টরের, এটাকে আমরা বলতেছি গেট 1, G1। তো G1টা হচ্ছে আমাদের যে Q1 ট্রানজিস্টরটা ছিল, সেই Q1 এর জন্য হচ্ছে G1, এটা Q1। আর এটা হচ্ছে Q2 ট্রানজিস্টর, অনুরূপভাবে এটা Q3 ট্রানজিস্টরের জন্য, Q4 ট্রানজিস্টরের জন্য, এটা Q5 এর জন্য, এবং এটা Q6 এর জন্য। আমরা ঠিক যেভাবে 6টা ট্রানজিস্টর ড্র করেছিলাম, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে ছিল 5, আর এখানে ছিল 6। এরপর আমরা এখানে একটা লাইন করছিলাম, এটাকে গ্রাউন্ড, আর এটাকে করছিলাম হচ্ছে পজিটিভ সাপ্লাই। এই কনফিগারেশনের সাথে এটা যদি আমরা মিলাইনি, তাহলে আমাদের একদম খুবই খুবই সহজে আমরা এটা বুঝতে পারবো। তাহলে প্রথমে এখান থেকে একটা লাইন চলে আসবে, এটা হচ্ছে এ। এখান থেকে একটা লাইন চলে আসবে, এটা হচ্ছে বি। আর এখান থেকে একটা লাইন চলে আসবে, সেটা হচ্ছে সি। এ বি সি, এখান থেকে আমরা যদি এক্সপ্লেন করি তাহলে আমরা দেখবো যে এটা অনেক সহজে আমরা বুঝতে পারবো। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? প্রথমে যেটা করতে হবে আমাদেরকে, এখানে সুইচিং সম্পর্কে বলিনি, এখানে যদিও পাই এবং 2 পাই ইউজ করা আছে। তো আমরা প্রথমে বলেছি যদি আমাদের 50 হার্জ করতে হয়, এই পাইটাকে সরিয়ে আমরা জাস্ট কি করবো, এখানে 10 মিলি সেকেন্ড বসাই। আমি চট করে বসাই দিই এখানে 10 মিলি সেকেন্ড, এবং এখানে ওমেগা টি এর বদলে আমি লিখবো হচ্ছে টি মিলি সেকেন্ড। কেমন? কারণ আমরা এখন প্র্যাকটিক্যাল ডিজাইনটা করতেছি, আমরা এখন থিওরিটিক্যাল স্টাডির মধ্যে নাই, আমরা এখন ডিজাইন করতেছি। কাজে 10 মিলি সেকেন্ড, এখানে আসবে 20 মিলি সেকেন্ড, এখানে আসবে 30 মিলি সেকেন্ড।
এবং এটা কিন্তু ধরো সম্পূর্ণ যে ডায়াগ্রামটা দেওয়া আছে, টাইমিং শুড বি দ্য সেম ফর অল দ্য প্লটস অ্যাজ প্রেজেন্টেড হিয়ার। সমস্ত প্লটগুলোর মধ্যেই এই টাইমিংটা সেম থাকবে। অর্থাৎ এখানকার ভার্টিক্যাল বরাবর শেষ পর্যন্ত যাবে এটা 10, এখানে ভার্টিক্যাল শেষ বরাবর যাবে এটা 20, এবং এটা শেষ বরাবর যাবে লাস্ট পর্যন্ত এটা হলো 30 বা 30। তাহলে এখন আমাদের কিভাবে এটা ফাংশন করবো সেটা আমি একটু বলে দিচ্ছি। প্রথম কনসেপ্ট হচ্ছে, যেহেতু এখানে আমাদের 3 ফেজ আছে, তো 3 ফেজ মানেই হলো আমাকে পুরো যে টাইম পিরিয়ড যে ক্যাপিটাল টি আছে সেই টিটাকে আসলে 3 ভাগে ভাগ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। ভাগ করলে আমি কি পাবো একটু দেখে নিই। তাহলে আমার পুরো টাইম পিরিয়ড যে 20 সেটা যা থাকবে, এবার এটাকে আমাকে সমান 3টা ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রথম এক ভাগের নাম হচ্ছে 2π/3। এই যে 2π/3 চলে আসলো। এখানে যে প্রথম ভাগটা পেলাম, এই ভাগটা হচ্ছে আসলে আমি যদি বলি এটা হচ্ছে t/3। তার মানে এখানে কত মিলি সেকেন্ড আসবে? 20/3 সমান 6 পয়েন্ট। এই t/3 এর মান আসবে, এটা হচ্ছে 6.67 মিলি সেকেন্ড। এই ভ্যালু গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে এই t/3 তে একটা ফেজ যখন আসবে, তখন এই প্রত্যেকটা ফেজের মধ্যে কি কি থাকে? একটা একটা আমাদের সাইন ওয়েভ আঁকে। একটা সাইন ওয়েভের মধ্যে এটা যদি টি হয়ে থাকে, তাহলে এটা হলো t/2। এই t/2 0 থেকে t/2 কে আমরা বলি হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, আর t/2 থেকে t পর্যন্ত বলি নেগেটিভ হাফ সাইকেল। তো each cycle should be divided into again two portion. One is the positive half cycle and the negative half cycle. Same for t/3. So it would be t/3 divided by 2 again. It means it is t/6. তাহলে প্রত্যেকটা হাফ সাইকেলের ভ্যালু হবে আসলে t/6 পরিমাণ। As t is equal to 20 millisecond, so t/6 would be 20 divided by 6 is equal to 3.33 millisecond. এটা খালি আমাদের একটু কেয়ারফুল ভাবে ক্যালকুলেশনটা করতে হবে, ভুল না যায়। তাহলে আমাদেরকে করতে হবে কি, t/3 তে সেখানে বসাতে হবে 3.33 মিলি সেকেন্ড, এবং এই 3.33 এই ভার্টিক্যাল লাইন করা সম্পূর্ণ জায়গাতেই এর ভ্যালুটা এক। অর্থাৎ এটা হচ্ছে 3.33 মিলি সেকেন্ড। এই দুটো বুঝলে আমাদের বাকি কোন জায়গায় বুঝতে কোনো অসুবিধা হবে। এবার আমাদের কাজটা সহজ করে বুঝাই দিই। আমাদেরকে এখানকার যে ডায়াগ্রামটা দেওয়া আছে, এটার নাম হচ্ছে 180 ডিগ্রি কন্ডাকশন। 180 ডিগ্রি কন্ডাকশন, এবং আরেকটা আছে 120 ডিগ্রি কন্ডাকশন। তো 3 রকম আমাদের আছে। তা আমি দুটো সম্পর্কে সংক্ষেপে একটু বলে নিই। তো এটা নানা ভাবেই করা যায়, আমরা খুব সিম্পল ভাবে আগাই। আমরা 180 ডিগ্রি কন্ডাকশনটা বুঝতে খুবই সহজ এবং মনে রাখাও খুব সহজ। আমি এটা এক্সপ্লেন করি তোমাদের। তো 180 ডিগ্রি কন্ডাকশনের নিয়মটা হলো যে এখান থেকে এখানে যে ক্যাপিটাল টি আছে, এই ক্যাপিটাল টি মানে কিন্তু হলো 360 ডিগ্রি। এটা একটু মনে রাখতে হবে। ক্যাপিটাল টি মানে 360 ডিগ্রি। এর কারণটা হচ্ছে যে একটা সার্কেলে যখন 0 ডিগ্রি থেকে সে ঘোরা শুরু করে, কমপ্লিট একটা রোটেশন হয়ে গেলে আমরা এটাকে বলি হলো একটা ক্যাপিটাল টি, এবং আর থিটা দিয়ে যদি মেজার করি এটাকে আমরা বলি 2π। এই 2π যখন রেডিয়ান দিয়ে বলি তখন হয় 2π, আর যখন ডিগ্রি দিয়ে বলি তখন হয় 360 ডিগ্রি। তার মানে 360 ডিগ্রি যে জিনিস, এই ক্যাপিটাল টি টাইম ডোমেনে একই জিনিস, এবং রেডিয়ানে টয়েস পাই একই জিনিস। এটা একটু আমরা খালি খেয়াল রাখবো। যখন আমরা রেডিয়ানে হিসাব করবো তখন থাকবে পাই, রেডিয়ান ছাড়া হিসাব করলে থাকবে ডিগ্রি, আর যখন আমি টাইম ফ্রেমে হিসাব করবো বা টাইম অ্যাক্সিসে তখন আমাদের এটা থাকবে ক্যাপিটাল। তো এইগুলো আমরা সবাই অলরেডি বেসিক গুলো আমরা জানি, আমি খালি একটু ঝালাই করে নিলাম বাকি শোনা। এখন যেহেতু আমরা বলছি দিস ইজ 180 ডিগ্রি কন্ডাকশন, ইট মিনস দ্যাট if your t is 360 degree, so 180 degree means it is t/2, or it should be pi, or it could be 180 degree, or it could be t/2, whatever. So we can think in 3 different ways. তো 3 ভাবে এটা চিন্তা করতে পারো। তাহলে তোমরা যদি 180 ডিগ্রি কন্ডাকশনের থিমটা হচ্ছে 360 হচ্ছে টি, 180 হচ্ছে তার অর্ধেক, t/2 হচ্ছে রেডিয়ানে, যেহেতু ক্যাপিটাল টিটা হচ্ছে twice pi, therefore t/2 should be pi radian। এইভাবে করে পুরোটাকে ডিজাইন করা হয়েছে। এখন আমি একটু মিলাই দিই। তাহলে এখন এখানে যেটা 20 এর অর্ধেক t/2 সেটা হয়ে গেছে 10। এই যে এটা হচ্ছে ক্যাপিটাল টি, আর এই যে 10 এটা হয়ে গেছে t/2, এবং মিলেও গেছে পাই রেডিয়ান, এবং এটাও কিন্তু 180 ডিগ্রি। আমি যদি 180 ডিগ্রি বসাই দিই এখানে, তবে এটাই থাকবে। তাহলে এটা হচ্ছে মনে রাখার সবচেয়ে সহজ উপায়।
তাহলে আমরা প্রথমেই করব কি, এই জি1 থেকে জি6 পর্যন্ত প্রত্যেকটাতেই কি করব, 180 ডিগ্রি করে করে আমি কন্ডাকশন বসাবো। তার মানে ফার্স্ট 180 ডিগ্রি শুড বি অন, নেক্সট 180 ডিগ্রি শুড বি অফ, এটা অফ, এটা হচ্ছে অন, দেন নেক্সট 180 ডিগ্রি শুড বি অন এগেইন। তার মানে 180 ডিগ্রি করে করে অন, 180 ডিগ্রি করে করে অফ, 180 ডিগ্রি করে করে অন, 180 ডিগ্রি করে করে অফ। এইভাবে আমরা এটাকে মানে ডিজাইন করেছি, দেখি এটার নাম হচ্ছে 180 ডিগ্রি কন্ডাকশন। শুধুমাত্র আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে জি1 এ যখনই আমরা এটা আঁকাই নিলাম যে ফার্স্ট 180 ডিগ্রি অন, তারপরের 180 ডিগ্রি অফ, তারপর 180 ডিগ্রি আবার অন, এরপরে জি2টা যখন আমরা আঁকাবো তখন আমরা ওই যে ফার্স্ট হাফ সাইকেলটা হিসাব করলাম একটু আগে, যে টি/6, দিস ইজ দ্য ফার্স্ট হাফ সাইকেল। এই হাফ সাইকেলটা পার হওয়ার পরে আমরা হচ্ছে পরের পাঁচটা স্টার্ট করবো। এবং এটা কেন করবো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি, যে আমরা যেহেতু এখান থেকে 3 ফেজ পাওয়ার তৈরি করবো, তো প্রত্যেকটা হাফ সাইকেলে আমাকে কি করতে হবে, একটা করে ভেরিয়েশন আনতে হবে, তাই না? আমরা যদি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কি করেছিলাম, যখন আমরা হাফ সাইকেলটা শেষ হয়ে গিয়েছিল তখন আমরা সেখানে কি করেছিলাম, আরেকটা হাফ সাইকেল স্টার্ট করেছিলাম, সেটা ছিল 10, 20-তে ফার্স্ট 10 ছিল অন, পরের 10 ছিল অফ, তারপরে নেক্সট 10 থেকে অন, 20-তে গিয়ে অফ। তার মানেটা কি হচ্ছে, প্রত্যেকটা হাফ সাইকেলে একটা করে ভেরিয়েশন আসছে। তাহলে এই ভেরিয়েশনটা আমাদের 3 ফেজের ক্ষেত্রেও একইভাবে চলে আসছে। তো তাই হলো, এখানে ভেরিয়েশন আসলো, এবং তার ফলে কি হয়ে গেল, এখানে π/3 পরিমাণ শিফট হয়ে গেল, which is equal to 3.33 millisecond. Then again 180 degree should be on, then next 180 degree should be off, then next 180 degree should be on. এটার মধ্যে কোনো ভেরিয়েশন নাই, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব যদি আমরা করি 180 ডিগ্রি করে করে অন, 180 ডিগ্রি করে করে অফ। আবার পরেরটা যদি দেখি, 180 ডিগ্রি অন, 180 ডিগ্রি অফ, তারপরেরটা দেখি 180 ডিগ্রি অন, 180 ডিগ্রি অফ। এভাবে করে প্রত্যেকটার মধ্যে যদি আমরা দেখি একই জিনিস পাবো, যে 180 ডিগ্রি অন, 180 ডিগ্রি অফ। পার্থক্যটা কি, পার্থক্যটা শুধুমাত্র স্টার্টিং এ এসে আমরা হাফ সাইকেল করে করে শিফট করবো, আর কোন রকম পার্থক্য। তাহলে Q1 এ যা হবে, Q1 স্টার্ট করেছি t=0 থেকে, Q2 তে এসে স্টার্ট করলাম t=3.6 থেকে, Q3 তে এসে কি করব, তাহলে জিরোর বদলে আমরা 3.33 ইন্টু 2 অর্থাৎ 6.67 থেকে শুরু করলাম। পরেরটাতে এসে যখন আবারও 3.3 থেকে 3 গুণ দিব, তখন আমরা পেয়ে গেলাম আবার 10 মিলি সেকেন্ড। তার মানে চতুর্থ যখন আমাদের সুইচিংটা আসবে, তখন কিন্তু আমি স্টার্ট করবো 10 মিলি সেকেন্ড থেকে। অনুরূপ ভাবে পঞ্চমটা যখন শুরু করবো, তখন স্টার্ট করবো 10 + 3.33 মানে 13.33 মিলি সেকেন্ডে এসে শুরু করবো। এখন ব্যাপার হলো যে 13.33 থেকে যদি শুরু করি, এ পর্যন্ত কোনো সমস্যা নাই। এখানে এসে যে প্রবলেমটা আমরা করতেছি, যে যদি আমরা 13.33 থেকেই শুরু করি, তাহলে তো হিসাব অনুযায়ী এখান থেকে সম্পূর্ণটা অফ থাকার কথা, কিন্তু সেটা আবার আমাদের মূলনীতির বিরুদ্ধে চলে যাচ্ছে, কারণ আমরা বলেছি যে কখনোই 180 ডিগ্রির চেয়ে বেশি অন বা অফ থাকবে না। তাহলে এখান থেকে এখানে 180 ডিগ্রিরও বেশি অন অফ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা করবো কি, যে পয়েন্টে আমরা স্টার্ট করি না কেন, সেখান থেকে 180 ডিগ্রি ফেরত দিয়ে দেখবো যে ওর স্ট্যাটাসটা ঠিক আছে কিনা। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 3.3। তাহলে স্ট্যাটাসটাকে ঠিক রাখার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট 0 থেকে 3.3 পর্যন্ত আমাকে একটা সুইচিং দিতে হবে। এরপরে 180 ডিগ্রি আমি গ্যাপ দিব, তাহলে এটা অফ। এরপরে 180 ডিগ্রি আবার অফ, তারপরে 180 ডিগ্রি আবার অফ, তারপরে 180 ডিগ্রি আবার অফ, এভাবে চলতে থাকে। আচ্ছা, Q6 এসে কি হবে, Q6 এসে যেটা হবে 3.33 ইন্টু 2, তাহলে এখানে হয়ে গেল 6.67, 6.67 হয়ে গেল। তো এখানে আগের মতো করেই জাস্ট 3.33 করে করে শিফট হয়ে চলে আসছে। অনুরূপ ভাবে এটা 13.33 আর এখন হবে না, এটা হবে 16.67 মিলি সেকেন্ড এখন এখানে আমি পাবো। এবং একইভাবে আমরা এখানে অনুরূপ ভাবে এই শিফট হয়ে হয়ে চলে আসতেছে। জাস্ট আমরা যদি খেয়াল করে দিলাম, একটা সিঁড়ির মতো, একটা সিঁড়ির মনে রাখলেই হচ্ছে, একটা সিঁড়ির মতো মনে রাখলেই হচ্ছে, এবং প্রত্যেকটা সিঁড়ির সাথে প্রত্যেক সিঁড়ির মধ্যে একটা করে ধাপ, জাস্ট পার্থক্য আছে। হ্যাঁ, আমরা এটাকে একটা স্টেয়ার হিসেবে চিন্তা করতে পারি। এখন আমাদের আউটপুটের পালা, আউটপুটটা কি হবে আসলে। এবার আমরা একটু বামে তাকাই, তাহলে আউটপুটটা কেমন হবে। আউটপুট হলো যে, যেহেতু আমাদের ফার্স্ট যে ট্রানজিস্টরটা আছে, আমরা যদি টাইমিং এর রেসপেক্টে চিন্তা করি, টাইমিং এর রেসপেক্টে চিন্তা করতে গেলে আমি অন্য একটা কালার ইউজ করি, আমি একটা বেগুনি রঙের কালার ইউজ করি। আমি একটা দাগ দিতে চাচ্ছি, এই দাগটা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আমি কি এখানে দাগটা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এরকম,
যে আমি এখানে একটা দাগ দিতে চাচ্ছি এরকম, এরকম, সরি, দাগটা হচ্ছে একটা, আমি এখান থেকে শুরু করলে ভালো হবে। এইখান থেকে জাস্ট এইরকম, এই দাগের মধ্যে কারা কারা আছে, ঠিক আছে, সরি কন্ট্রোল জেড এর দরকার নেই। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে আমি দাগটাকে বেস করতেছি, যে দাগটাকে বেস করে আমি বলতে চাচ্ছি যে আসলে এটা কেমন আছে। এই দাগটা আসলে যথেষ্ট ভালো হচ্ছে না, আমি এই দাগটাকে একটু মোটা করি, দাগটা ভালো লাগতেছে না। এই দাগটাকে কিভাবে একটু মোটা করা যায়, এখান থেকে লাইন একটু মোটা করি, আর একটু উজ্জ্বল কালার নেই, উজ্জ্বলের মধ্যে আছে হলো এইটা, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, হ্যাঁ। তাহলে আহ এইটা হলো আমাদের আসলে টাইমিং অ্যাক্সিস। এখন এটাকে আমি মুভ করতে পারবো, এখন আমরা জিরোতে আছি, জিরোতে সবাই বন্ধ, ঠিক আছে। জিরো থেকে যখনই আমি এখানে চলে আসলাম তখন কি হয়ে গেল এটা, এখন কে কে অন আছে আমি সেটাই দেখবো। এখন অন আছে হচ্ছে শুধুমাত্র জি 1, সেটা অন আছে, জি 5 অন আছে, জি 6 অন আছে, জি 1, জি 5, জি 6, ভালো কথা। তাহলে আমি একটু দেখি দাগ দিয়ে কে কে অন আছে। অন আছে হচ্ছে এই যে জি 1, এটা জি 5 আর জি 6। ফলে হবে কি, এখন আমি কি কি পাবো, এই যে এক থেকে যেটা গেছে সেটা এ, এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে বি। যেহেতু এক অন আছে এবং 6 অন আছে, এই যে এক অন আছে 6 অন আছে, কাজে আমি ভিএবি পাচ্ছি, এই যে ভিএবি, এই এ এখান থেকে ঘুরে এসে বি হয়ে এখানে চলে আসবে গ্রাউন্ডে। তার মানে কারেন্ট ফ্লো হবে কোথা থেকে, পজিটিভ থেকে আসবে, 1 নম্বর ট্রানজিস্টর দিয়ে চলে আসবে, এতে চলে যাবে, লোড ঘুরে বি হয়ে আবার 6 দিন গ্রাউন্ড হয়ে চলে আসবে। তাহলে আমি কি পাচ্ছি, ভিএবি পেয়ে যাচ্ছি। এই কারণে আমি এখানে ভিএবি পেয়ে যাচ্ছি, এই যে ভিএবি, এই যে এখানে পাশে লেখা আছে ভিএবি, ভিএবি ভোল্টেজটা আমি এখানে পেয়ে যাচ্ছি, এই যে এখানে ভোল্টেজটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ ভিডিসি তে যা আছে সেই ভিডিসির ভোল্টেজটা প্রায় পুরোটা এখানে চলে আসবে, শুধুমাত্র ড্রপ হবে ট্রানজিস্টরের মধ্যে যেটুকু ড্রপ হয়েছে সেটুকু বাদে, বাকিটুকু এখানে চলে আসবে। তো ব্যাস, চলে আসলো। এবং একই সাথে কি হচ্ছে, আমাদের এই Q5টাও কিন্তু অন হয়ে আছে এবং এটার সাথে কানেকশন হচ্ছে সি এর। তাহলে এখান থেকে কারেন্টটা আসতেছে এবং একই সাথে কি হচ্ছে, আবার ফিরে এসে সি থেকে বি হয়ে আবার এখানে গ্রাউন্ডে চলে আসছে, কারণ অন আছে 1, 6 আর 5, তিনটা অন আছে। সুতরাং এক থেকে আসলো, 6 ব্যাক গেল, তাহলে ভিএবি পেয়ে গেলাম। আবার 5-এর এদিক থেকে চলে আসলো, আসার পরে সি হয়ে চলে আসলো বি তে, বি থেকে এসে আবার 6 হয়ে গ্রাউন্ডে চলে গেল। তাহলে আমি পেলাম কি, ভিসিবি পেলাম, ভিসিবি সমান সমান মাইনাস ভিবিসি। এই জন্য আমি এখানে কি পেয়ে গেলাম, মাইনাস ভিবিসি পেয়ে গেলাম, এই যে ভিবিসি ভিবিসি। সুতরাং আমাদের এখানে মোট দুটা ভোল্টেজ আমি পেয়ে গেলাম, ভিএবি এবং ভিবিসি। কিন্তু এখানে ভিসি এর সমান 0 হচ্ছে, ভিসি সমান, ভিসি এর সমান যে 0 হচ্ছে, তার কারণ কি সেটা আমি বলতেছি। তার কারণ হলো যে ভিসি এ হচ্ছে সি থেকে এর মধ্যে কোনো কানেকশন এখনো হয়, হয়েছে এ বি আর বিসি এর মধ্যে, ঠিক আছে। সি এবং এর মধ্যে কানেকশন হলে তখন এটা অন হবে। আচ্ছা, এবার আমি পরের টাইম পিরিয়ডটাতে দেখি। এবার টাইমটা স্লাইড করতেছে, এই পর্যন্ত একই ঘটনা হবে, ঠিক এইখানে সেটা ট্রানজিশন ঘটে গেল। এইখানে এসে এবার দেখি কি হয়, এই যে চলে আসলো এইখানে। এইখানে আসলে যেটা হয়ে গেল, এবার কিন্তু সুইচিংটা যেটা চেঞ্জ হলো, আগে জি 5 কানেকশন পেয়েছিল, এখন জি 5 কানেকশন থেকে বের হয়ে চলে গেল, জি 5 এখন কানেকশন থেকে বের হয়ে চলে গেল। কিন্তু জি 6টা থাকলো, জি 6 থাকলো, আর কি থাকলো, জি 2 থাকলো। তাহলে এখন থাকলো জি 1, জি 2 এবং জি 6, জি 1, জি 2, জি 6, তিনটা থাকলো। এখন তাহলে আউটপুটটা কেমন হবে দেখি। যেহেতু জি 1 এবং জি 6 ঠিক আছে, কাজে ভিএবি অপরিবর্তিত থাকবে, 1 থেকে চলে আসবে, 6 হয়ে গ্রাউন্ড চলে যাবে। এই যে 1 থেকে চলে আসলো, 6 হয়ে গ্রাউন্ড চলে গেল, কাজে এখান থেকে হয়ে গেল ভিএবি। পরেরটাতে এসে কি হয়ে গেল, পরেরটাতে এসে হয়ে গেল যে এখান থেকে আসলো, এখান থেকে আসার পরে এই যে আমাদের 2 এবং 6 দুটোই যে অন আছে, এবং 1, 6 আর 2 যেহেতু অন আছে, এদিক থেকে সোজা চলে আসবে পাওয়ারটা, এসে সি হয়ে ঘুরে আবার এ হয়ে চলে যাবে। এই কারণে কিন্তু এতক্ষণ ধরে সি এটা 0 হয়েছিল, এবার সি এ হয়ে গেল কি, সি এটা কিন্তু পাওয়া গেল এখানে।
আর কথা হলো যে সি এর ডিরেকশনটা যে উল্টা দিকে কেন দেখাচ্ছে, এই যে সি এর ডিরেকশনটা এখানে দেখো উল্টা দিকে, তার মানে তার মানে হলো যে যেহেতু এখান থেকে 1 এবং 2 দুটা অন আছে, তাহলে কারেন্টটা 1 থেকে আসবে এ হয়ে সি হয়ে চলে আসবে। তাহলে আসলে আমাদের ভোল্টেজটা আসবে ভিএসি। তো ভিএসি মানেই হচ্ছে মাইনাস ভিসিএ। এই কারণে আমি এখানে কি পেয়েছি, এখানে আমি পেয়েছি মাইনাস ভিসিএ। এইভাবে করে আমি যদি এটাকে এখন আস্তে আস্তে মুভ করতে করতে নিয়ে যাই, প্রত্যেকটা ক্ষেত্রের জন্য আমরা কোন কোন ট্রানজিস্টরটা অন আছে সেটা হিসাব করে এই ভ্যালুটা যদি বসাই দিব, বসাই দিলেই আমি দেখবো কি যে এখানে আমার থ্রি ফেজ তৈরি হয়ে গেছে। কিভাবে তৈরি হলো, এই যে ভিএবি এই যে তৈরি হয়েছে এরকম কারণ হলো। আচ্ছা, এই যে ভিএবি আছে, এই ভিএবি পাওয়া গেলে আমি এখানে থ্রি ফেজের মতো করে আঁকাই দিই। এই যে এখান থেকে নেমে চলে আসলো, এই যে এখান থেকে নেমে চলে গেল, এই যে এখান থেকে আবার চলে আসলো, এই যাবে, এটা একটা ভোল্টেজ, ঠিক আছে। এই ভোল্টেজটার নাম হচ্ছে ভিএবি। আর ভিবিসিটা কি হলো, ভিবিসিটা এইখান থেকে চলে আসলো, এখানে হয়ে আবার এদিকে চলে আসলো, আবার এখান দিয়ে হয়ে এখান দিয়ে চলে আসলো, ঠিক আছে, এই হলো ভিবিসি। আর ভিসিএটা কেমন হলো, ভিসিএটা জাস্ট এইভাবে হলো, হওয়ার পরে আবার এইভাবে হয়ে, এবার এইভাবে হয়ে এভাবে চলে গেল। এই হলো গিয়ে ভিবিসি, ভিএবি, ভিবিসি আর ভিসিএ আমাদের থ্রি ফেজ আউটপুট। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে কিভাবে আমাদের উইন্ড টারবাইন জেনারেটর থেকে একটা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের মাধ্যমে আমরা থ্রি ফেজ ভোল্টেজ জেনারেট করতে পারি। তো এটা তোমরা সবাই একটু দেখবা, আমার মনে হয় যে খুবই ইজি আসলে কনসেপ্টটা। তো এইটা তোমাদের স্টাডি করবে এবং আমাকে বলো যে এ পর্যন্ত বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলো। আর সিআর কি অ্যাটেন্ডেন্স কালেক্ট করেছো? জি স্যার। ঠিক আছে। আর ডেটটা আমাকে জানালে না যে কুইজের? স্যার 25 তারিখ ফিক্স করেছি আমি স্যার। আচ্ছা ঠিক আছে, 25 তারিখে সব সেকশন দিবা তো না একসাথে? জি স্যার, জি স্যার। 25 তারিখ হলো বৃহস্পতিবার, ঠিক আছে। থ্যাংক ইউ তোমাদের, তাহলে সবাইকে একটু ইনফরমেশন জি জানিয়ে দাও, একটু গ্রুপে পোস্ট করে। আর টাইমটা কি ঠিক করেছো, টাইমটা? স্যার ওই 6:30টার দিকেই হবে আর কি। সন্ধ্যা 6:30টার দিকে, ঠিক আছে, জি ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ তোমার। স্যার 6:45 করলে ভালো হয়, কেন হ্যাঁ এখন তো হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমার কোনো প্রবলেম নাই, তোমরা যখন বলবো আমি দিতে পারবো। 6:45 তাহলে ফিক্স থাকো, 25 তারিখ 6:45। তো ঠিক আছে। আচ্ছা, সিলেবাসটা সিলেবাসটা আমরা নেক্সট ক্লাসে জানাই দিই, আজকে তো আরেকটা সেকশন ওকে। শুরু হয়ে যাবে এখনই। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে জানাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। থ্যাংকস ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস। আসসালামু আলাইকুম। হাসান কেটে দে, তাহলে চলে যাবে স্যার, আচ্ছা। দিয়ে করে চলে যাবে।